তোমরা চলতরিতের অনেকগুলোই ক্লাস পেয়ে গিয়েছো। সেই ক্লাসগুলোই অনেকটা অংশই আমরা আগিয়ে গিয়েছি, প্রায় বলতে গেলে অর্ধেকের বেশিটাই শেষের দিকে আমরা চলে এসেছি। আজকের চলতরিতের যে অংশটা হবে সেটার মধ্যে ফার্স্ট যেটা পড়বে তড়িৎ ক্ষমতা, তারপরে পড়বে তড়িৎ শক্তি। তোমরা ক্লাস 9-এ পড়েছো যে ক্ষমতা কাকে বলে। তোমরা সেখানে দেখেছো যে কার্য করার হারকে, অর্থাৎ ক্ষমতা ইজিক্যাল টু কার্য, মানে কার্যকে আমরা কৃতকার্য বলি, কৃতকার্য ভাগ সময়। অর্থাৎ তোমরা ওখানে অলরেডি জেনে গিয়েছো যে ক্ষমতা ইজিক্যাল টু কৃতকার্য বাই সময়, অর্থাৎ সময় সাপেক্ষে কার্য করার হারকেই বলা হয় ক্ষমতা। এটা তোমরা অলরেডি জানো। আজকের যে হবে তড়িৎ ক্ষমতা, অর্থাৎ তড়িৎ যে যন্ত্রাংশগুলো আছে তারা প্রতি সেকেন্ডে অর্থাৎ একক সময়ে যে পরিমাণে কাজ করে। এখন তড়িৎ যন্ত্র কাজ করে বলতে এখানে তোমার বুঝে রাখতে হবে যে তড়িৎ যন্ত্র কাজ করে মানে তড়িৎ যন্ত্র প্রতি সেকেন্ডে কী পরিমাণে তড়িৎ শক্তি ব্যয় করে, এইটাকে বোঝানো হয়। তাহলে তড়িৎ ক্ষমতা ইজিক্যাল টু তড়িৎ ক্ষমতা, ক্ষমতাকে ইংলিশে পাওয়ার বলা হয়, এটাকে বলা হয় তড়িৎ ক্ষমতাকে টোটাল ইংলিশে বলা হবে ইলেকট্রিক্যাল পাওয়ার। পাওয়ারের পি থেকে তড়িৎ ক্ষমতাকে তাই পি দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা ইজিক্যাল টু তড়িৎ যন্ত্র দ্বারা কৃতকার্য, তড়িৎ যন্ত্র দ্বারা কৃতকার্য মানে তড়িৎ যন্ত্র দ্বারা ব্যয়িত শক্তি ভাগ সময়। এবারে আমরা তাহলে কৃতকার্যকে কি দিয়ে চিহ্নিত করি? ডাব্লু, আর সময়কে টি। তাহলে পি ইজিক্যাল টু আমরা কি পেলাম? ডাব্লু বাই টি। আবার আমরা জানি, এর আগের ক্লাসগুলোই করেছি, যে ডাব্লু ইজিক্যাল টু কিউ ভি, যেখানে ডাব্লুটা হবে কৃতকার্য, কিউটা হবে আধান, মানে কিউ দিয়ে আধানকে চিহ্নিত করা হবে, আর ভি দিয়ে বিভব প্রভেদকে চিহ্নিত করা হয়। তাহলে ডাব্লু ইজিক্যাল টু কিউ ভি আমরা জানি। তাহলে এই ডাব্লুর জায়গায় কিউ ভি টার্মটা আমি তুলে আনতে পারি, তাহলে পি ইজিক্যাল টু কী পাবো? কিউ ভি বাই টি, এটা আমরা পাই। আবার আমরা যখন তড়িৎ প্রবাহ মাত্রা পড়েছিলাম সেখানে দেখেছিলাম যে আই ইজিক্যাল টু আবার কিউ বাই টি, এটা আমরা জানি, অলরেডি জেনে গিয়েছি, এর থেকে অঙ্ক আমাদের করা হয়েছে। তাহলে আই দিয়ে কি? তড়িৎ প্রবাহ মাত্রা, কিউ দিয়ে কি? তড়িৎ আধান, আর টি দিয়ে কি? সময়। এটা আমরা অলরেডি জানি। আর তাহলে এই ইকুয়েশন থেকে আমি কিউ ইজিক্যাল টু কি বলতে পারি? আইটি। তাহলে এই কিউর ভ্যালুটা আবার এখানে বসাবো, তাহলে কি পাবো? আই টি, কিউর জায়গায় আই টি ভি ডিভাইডেড বাই টি। দেখো এখান থেকে টি আমি যদি ক্যান্সেল করি তাহলে পি ইজিক্যাল টু কী পাবো? ভি আই। অর্থাৎ তড়িৎ ক্ষমতা, এই রিলেশনটা প্রায় পরীক্ষা আজকাল করতে দেয়, যে তড়িৎ ক্ষমতা, পি দিয়ে তড়িৎ ক্ষমতাকে চিহ্নিত করা হয়, তড়িৎ ক্ষমতা ইজিক্যাল টু ভি আই। ভি দিয়ে কি বলে দিলাম? বিভব প্রভেদ। আই দিয়ে কি বলে দিলাম? তড়িৎ প্রবাহ মাত্রা। এই ইকুয়েশনটা অনেক সময় পরীক্ষায় দেয়, বা এই ইকুয়েশন থেকে আমাদের অনেক গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। এছাড়া আমরা আবার ওহমের সূত্র থেকে জানি ভি সমান সমান আই আর, ভি সমান সমান আই আর। তাহলে এই ইকুয়েশনটাও আবার এখানে আমি বসাতে পারি। তাহলে পি ইজিক্যাল টু কী হবে? ভি সমান সমান যদি আই আর হয়, এই আই আর বসালাম, আই অলরেডি আছে, তাহলে কি হয়ে গেল? আই স্কোয়ার আর। এটাকেও পরীক্ষায় দিতে পারি, বোঝা গেল? অথবা এখান থেকে আমরা যদি আই ইজিক্যাল টু বের করে নিই তাহলে কি হবে? ভি বাই আর। এবারে আইটাকে আমি এই মেন ইকুয়েশানে এখানেও বসাতে পারি। তাহলে আমি একটা ফর্ম পেলাম এইটা, আর একটা ফর্ম পেলাম এইটা, যখন আমার যেমন লাগবে তখন তেমনভাবে ইউজ করব। আর এখান থেকে আমি পি ইজিক্যাল টু ভি আই, আয়ের জায়গায় ভি বাই আর বসাতে পারি। দেখো ভি সমান সমান আই আর, তাহলে আই সমান সমান কী হবে? ভি বাই আর। আয়ের জায়গায় আমি ভি বাই আর বসাতে পারি, তাহলে ভি ইজিক্যাল ভি ইন্টু ভি ভাগ আর। তাহলে কি হয়ে গেল? ভি স্কোয়ার
ভাগ আর, বি স্কোয়ার ডিভাইডেড বাই আর। অর্থাৎ একই ইকুয়েশানকে আমরা বিভিন্ন রূপে লিখতে পারি। পি ইজ ইকাল টু ভিআই, এটা পরীক্ষায় দিতে পারে, অথবা পি ইজ ইকাল টু আই স্কোয়ার আর, এটা দিতে পারে, অথবা পি ইজ ইকাল টু ভি স্কোয়ার আর, এটা দিতে পারে। এই তিনটে ফর্ম এখান থেকে দিতে পারে। এরপরে যেটা লাগবে তড়িৎ ক্ষমতার, এগুলো মুছে দিলাম। এরপরে যেটা লাগবে সেটা হলো তড়িৎ ক্ষমতার এসআই একক। তোমরা অলরেডি জানো যে এসআই এককগুলোকে বলা হয় ব্যবহারিক একক। তার মানে পরীক্ষায় এটাও ঘুরিয়ে দিতে পারে তড়িৎ ক্ষমতার ব্যবহারিক একক কী, তড়িৎ ক্ষমতার ব্যবহারিক একক। তার মানে তুমি জেনে গিয়েছো বাড়ির থেকে এসআই একক, অথচ পরীক্ষায় এসছে ব্যবহারিক একক, একটু কনফিউশনের মধ্যে পড়ে যাবে। এটা মাথায় রাখবে, সচরাচর এসআই এককগুলোকে ব্যবহারিক একক বলা হয়। তার মানে তড়িৎ ক্ষমতার ব্যবহারিক একক অথবা এসআই এককটা কী হবে জানো? ইকুয়েশান থেকে একক বের করার নিয়মটা তোমরা জানো। প্রথমে তাহলে তড়িৎ ক্ষমতা ইজ ইকাল টু কী পেলাম? কৃতকার্য ভাগ সময়, তাই তো? তাহলে কার্যের এসআই একক কী হয়? জুল। সময়ের এসআই একক কী হয়? সেকেন্ড। সময়ের এসআই সিজিএস সব পদ্ধতিতে, এফপিএস সব পদ্ধতিতে কী হয়? সেকেন্ড হয়। তাহলে কি পেলাম? কৃতকার্য ভাগ সময়। তাহলে কৃতকার্যের এসআই একক জুল পেলাম, আর সময়ের এসআই একক সেকেন্ড পেলাম। তাহলে তড়িৎ ক্ষমতার একক কি পেলাম? জুল পার সেকেন্ড। এটাকেই বলা হয় ওয়াট, বা সংক্ষেপে ডাব্লু দিয়ে চিহ্নিত করা হয়। তাহলে যেটা পেলাম তড়িৎ ক্ষমতার এসআই একক জুল পার সেকেন্ড বা ওয়াট পেলাম, তড়িৎ ক্ষমতার এসআই একক ওয়াট। এরপরে তোমরা এর আগেও দেখেছো যে আমরা 1 কুলম্বের সংজ্ঞা শিখেছি, এক কুলম্ব আধানের সংজ্ঞা শিখেছি, 1 ইউএসইউ আধানের সংজ্ঞা, 1 ভোল্ট বিভবের সংজ্ঞা, 1 ভোল্ট বিভব প্রভেদের সংজ্ঞা, 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা। সিমিলারলি এখানেও আমরা কি শিখব? 1 ওয়াট এর সংজ্ঞা। তাহলে খেয়াল করতে হবে যে 1 ওয়াট টার্মটা বা এই রাশিটা কোন ইকুয়েশান থেকে এসছে? মেন ইকুয়েশান কোনটা? জুল পার সেকেন্ড, এই ইকুয়েশান থেকে এসছে। তাহলে 1 ওয়াট যখন বের করব তাহলে আমরা কি বসাতে পারি? 1 জুল পার সেকেন্ড, 1 জুল পার সেকেন্ড 1 ওয়াটের জায়গায়। তাহলে 1 ওয়াট কাকে বলে? 1 ওয়াট বলা হয় কোনো তড়িৎ যন্ত্রাংশ বা কোনো তড়িৎ যন্ত্র কত সেকেন্ডে? না 1 সেকেন্ডে কতটা তড়িৎ, 1 সেকেন্ডে কত জুল হারে তড়িৎ ব্যয় করবে? 1 জুল হারে। কোনো তড়িৎ যন্ত্র যদি 1 সেকেন্ডে 1 জুল হারে তড়িৎ শক্তি ব্যয় করে, তাহলে সেই তড়িৎ যন্ত্রের তড়িৎ ক্ষমতাকে কি বলা হবে? 1 ওয়াট। 1 সেকেন্ডে 1 জুল হারে তড়িৎ ক্ষমতা যদি ব্যয় করে, তাহলে সেই যন্ত্রের তড়িৎ ক্ষমতা কত হবে? 1 ওয়াট। এইবারে 1 ওয়াট তো জানলে, তাহলে 1 কিলোওয়াট কাকে বলে? 1 কে দিয়ে কিলো দিয়ে লেখা হয়, তোমরা জানো। 1 কিলোওয়াট কাকে বলে? একই জিনিস, 1 কিলো মানে আমার জানতে হবে 1 কিলো মানে কি? 1000, আর ওয়াট মানে কি? জুল পার সেকেন্ড। তাহলে 1 কিলোওয়াট কাকে বলে? কোনো তড়িৎ যন্ত্রাংশ যদি 1 সেকেন্ডে, কোনো তড়িৎ যন্ত্রাংশ যদি 1 সেকেন্ডে 1000 জুল তড়িৎ কী করবে? ব্যয় করবে। 1 সেকেন্ডে 1000 জুল তড়িৎ যদি ব্যয় করে, তাহলে সেই যন্ত্রাংশের তড়িৎ ক্ষমতা কত হবে? 1 কিলোওয়াট। মাথায় ঢুকলো? ব্যাস, এই পর্যন্ত তড়িৎ ক্ষমতার থেকে তাহলে কি কি জানবো? এক, তড়িৎ ক্ষমতা কাকে বলে, তার তড়িৎ ক্ষমতার থেকে যে ম্যাথমেটিক্যাল ফর্মটা আসে ভি সমান সমান আইআর, আর দুটো ফর্ম করালাম, ওই দুটো ফর্ম পরীক্ষায় দেয়। তাহলে তড়িৎ ক্ষমতা কাকে বলে? পি সমান সমান ভিআই প্রমাণ করো। তড়িৎ ক্ষমতার এসআই বা ব্যবহারিক একক কাকে বলে? তড়িৎ ক্ষমতার এসআই বা ব্যবহারিক একক কি? 1 ওয়াট কাকে বলে? 1 কিলোওয়াট কাকে বলে? এইটুকু অংশ থেকে এইটা প্রশ্ন আসবে। এরপরে চলে যাব তড়িৎ শক্তি। তড়িৎ শক্তি অর্থাৎ তড়িৎ শক্তি ইজিক্যাল টু কি লেখা যায়?
এটা একটু তোমাদের জেনে রাখতে হবে। তড়িৎ শক্তি ইজিক্যাল টু তড়িৎ ক্ষমতা ইন্টু সময়। তড়িৎ শক্তি ইজিক্যাল টু তড়িৎ ক্ষমতা ইন্টু সময়। তাহলে তড়িৎ শক্তির এসআই একক কী হবে? তড়িৎ ক্ষমতার এসআই একক কি জানলে? ওয়াট। সময়ের এক্ষেত্রে আমরা এককটা কি বসাবো? ঘন্টা। আমরা পরে এটাকে আবার সেকেন্ডে কনভার্ট করব। তাহলে যদি শর্ট ফর্মে লেখা যায়, ওয়াটকে আমরা কি দিয়ে চিহ্নিত করি? ডাব্লু, আর ঘন্টাকে মানে আওয়ার্সকে ছোট হাতের এইচ, অর্থাৎ WH ওয়াট ঘন্টা। এটা কার একক হয়ে গেল? তড়িৎ শক্তি। কার একক হবে? তড়িৎ শক্তি। ওয়াট ঘন্টা বা ওয়াট আওয়ার্স এই এককটাকার তড়িৎ শক্তির। কোন পদ্ধতিতে? এসআই পদ্ধতিতে। তাহলে আগের বারে যেমন 1 ওয়াট কাকে বলে শিখেছিলাম, এবার কি শিখবো? 1 ওয়াট ঘন্টা কাকে বলে। তাহলে এটাকে একটু ভেঙে নিই। প্রথমে দেখবে 1 ওয়াট মানে কি? 1 ওয়াট মানে কি? 1 ওয়াট মানে 1 জুল পার 1 সেকেন্ড। তারপরে কি আছে? ঘন্টা। থাক, ঘন্টা যেমন আছে থাক। তাহলে কোনো তড়িৎ যন্ত্র যদি 1 সেকেন্ডে 1 জুল হারে তড়িৎ ব্যয় করে, কত সময় ধরে? না 1 ঘন্টা, অর্থাৎ 36 সেকেন্ড ধরে। কোনো তড়িৎ যন্ত্র যদি 1 সেকেন্ডে 1 জুল হারে 1 ঘন্টা ধরে তড়িৎ শক্তি ব্যয় করে, তাহলে সেই তড়িৎ যন্ত্রের তড়িৎ শক্তিকে বলা হবে 1 ওয়াট। 1 সেকেন্ডে 1 জুল হারে 1 ঘন্টা ধরে যদি তড়িৎ শক্তি ব্যয় করে, যে পরিমাণ 1 সেকেন্ডে 1 জুল হারে 1 ঘন্টা তড়িৎ শক্তি ব্যয় করলে তার তড়িৎ ক্ষমতা কত হবে? 1 ওয়াট হলো। তাহলে এখান থেকে দেখো একটা শূন্যস্থান দেয় সে পরীক্ষায় প্রায়। তাহলে 1 ওয়াট ঘন্টা, তার মানে আমি কি লিখতে পারি? এই জায়গাটা মুছে দিলাম, এই জায়গাটা শেষ তাই। তাহলে লিখতে পারি 1 ওয়াটের জায়গায় লিখতে পারি 1 জুল পার 1 সেকেন্ড। আর ঘন্টা, 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। দেখো তাহলে সেকেন্ড সেকেন্ড ক্যান্সেল করতে পারি। তাহলে কি পড়ে রইল? 1 গুণ 3600, তার মানে 3600। এককটা কি পড়ে থাকবে? সেকেন্ড। সেকেন্ড তো কেটে গেল, তাহলে শুধু পড়ে থাকবে জুল। তাহলে 1 ওয়াট ঘন্টা ইজিক্যাল টু কত জুল? 3600 জুল। যদি একইভাবে যদি একইভাবে 1 কিলোওয়াট ঘন্টা দেয়, তাহলে কি করে নেবো? প্রথমে কিলোকে, 1 কিলো মানে কত? 1000 জানি। ওয়াট ঘন্টা যেমন আছে রেখে দিই। তাহলে 1000 ওয়াট মানে আবার জুল পার সেকেন্ড, আর ঘন্টা মানে 3600 সেকেন্ড হলো। তাহলে এস এস কাটলাম, 36-এর পরে 1টা 2টো 3টে 4টে 5টা, অর্থাৎ 36 ইন্টু 10⁵ জুল। তাহলে কি দাঁড়ালো? 1 কিলোওয়াট ঘন্টা ইজিক্যাল টু কত জুল? 36 ইন্টু 10⁵। এবারে এটা বইয়ের সঙ্গে মেলানোর জন্য এইভাবে তোমাদের রাখলেও হবে। এবার মেলানোর জন্য দেখো, আমি 1 ঘর আগে দশমিক, দশমিক তো 36 মানে দশমিক তো এই জায়গায় আছে, 1 ঘর আগে দশমিক এনে দিলাম, অর্থাৎ 3.6 ইন্টু 10⁶ জুল। এই দুটো ইকুয়েশান থেকে প্রায় শূন্যস্থান দিয়ে জানতে চাই যে 1 ওয়াট ইজিক্যাল টু ড্যাশ জুল, সেক্ষেত্রে উত্তর হবে কত? 3600 জুল। আবার যদি জানতে চাই যে 1 কিলোওয়াট ইজিক্যাল টু কত জুল, ওই জন্য আমি এই ফর্মটা করেই রাখলাম। অপশান থাকতে পারে 36 ইন্টু 10⁵, সেক্ষেত্রে এইটাই অ্যান্সার হবে। যদি দেখে যাও যে পাওয়ারটা মিলছে না, কারণ বইতে এই জিনিসটা দেওয়া আছে, পাওয়ারটা নাই মিলতে পারে প্রশ্নপত্রের সাথে, সেক্ষেত্রে যদি দেখো 3.6 ইন্টু 10⁶ জুল, সেক্ষেত্রে এইটাই হবে। অর্থাৎ 1 ওয়াট ইজিক্যাল টু 3600 জুল এবং 1 কিলোওয়াট ইজিক্যাল টু 3.6 ইন্টু 10⁶ জুল অথবা 36 ইন্টু 10⁵ জুল। এইবারে এই যে এককটা দেখছো, এটি যে তড়িৎ শক্তির একক, এটার তড়িৎ শক্তির একটা বড় একক। কারণ তড়িৎ শক্তির একক আমরা তো ওয়াট ঘন্টাও জানলাম, তড়িৎ শক্তির বড় একক হয় কিলোওয়াট ঘন্টা। এটা তড়িৎ শক্তির বড় একক। এই কিলোওয়াট ঘন্টাকে বলা হয় বিওটি। কিলোওয়াট ঘন্টা কে বলা হবে বিওটি। বিওটি কেন বলা হয়? কারণ তড়িৎ শক্তির একটি বড় একক হলো, বাণিজ্যিক একক হলো বিওটি।
তাহলে বিওটি যেটা সেটাই কিলোওয়াট ঘন্টা। এটা আমাদের বাণিজ্যিক, তাহলে তড়িৎ শক্তির বাণিজ্যিক এককটা কি বললাম? বিওটি। বিওটি এর ফুল ফর্মটা কি? বোর্ড অফ ট্রেড ইউনিট। বোর্ড অফ ট্রেড ইউনিট। এই বোর্ড অফ ট্রেড ইউনিটকে বলা হয় তড়িৎ শক্তির বাণিজ্যিক একক। বোঝা গেল? আচ্ছা, তাহলে এই জায়গাতে তড়িৎ ক্ষমতার থেকে কি কি প্রশ্ন আসবে? এক, তড়িৎ ক্ষমতা কাকে বলে? তড়িৎ ক্ষমতার এসআই বা ব্যবহারিক একক। 1 ওয়াট ঘন্টা ইজিক্যাল টু কত জুল? 1 কিলোওয়াট ঘন্টা ইজিক্যাল টু কত জুল? তড়িৎ শক্তির বাণিজ্যিক একক কি? বিওটির ফুল ফর্ম কি? এই কটা অংশ, মানে এই কটা কোশ্চেন এই ছোট্ট অংশ থেকে আসতে পারে। আর এরপরে এই জায়গার থেকে বেশিরভাগ সময় আসে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম, সেগুলো এবার পরপর আমরা করব। গাণিতিক সমস্যা করার আগে যে যে ইকুয়েশান দিয়ে গাণিতিক সমস্যাগুলোর সমাধান হবে সেগুলো আমি সাইডে লিখি। এক, কি প্রমাণ করলাম? পি সমান সমান ভিআই, এটা প্রমাণ করলাম। অলরেডি আমরা কি জানি? ভি সমান সমান আই আর, এটা জানি। আর কি জানি? আই ইজ ইকাল টু ছোটো হাতের বা বড়ো হাতের টি, এই কিউ, ছোটো হাতের কিউ দিতে পারো, বড়ো হাতের কিউ দিতে পারো, কিউ বাই টি, অর্থাৎ আই ইজ ইকাল টু কিউ বাই টি। এই কটা ইকুয়েশান আমার জানলে এই পার্ট থেকে অঙ্ক করতে পারবো। আর একটা যেটা জানলাম যে তড়িৎ শক্তিকে ই দিয়ে লেখা হয়। ই ইজ ইকাল টু কী লিখলাম? তড়িৎ শক্তি ইজ ইকাল টু কী লিখেছিলাম? তড়িৎ ক্ষমতা ইন্টু সময়, অর্থাৎ তড়িৎ ক্ষমতাকে কী দিয়ে লেখা হয়? তড়িৎ ক্ষমতাকে ইংলিশে বলা হয় পাওয়ার, পি দিয়ে লেখা হবে, ইন্টু সময়, সময়কে টি দিয়েই লিখি। তাহলে ই ইজ ইকাল টু পি ইন্টু টি। এই দুটো, একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটে ইকুয়েশান দিয়ে মোটামুটিভাবে এখানের প্রবলেমগুলো সলভ করা যায়। তাহলে ফার্স্ট প্রবলেম যেটা বইয়ে আছে বলছে একটি 60 ওয়াটের বাল্বকে, তাহলে একটি বাল্ব যেটা আছে সেটা কত ওয়াট? 60 ওয়াট। তাহলে বাল্বের 60 ওয়াট, এটা আমরা পেলাম ফার্স্ট লাইন থেকে। কত ঘন্টা জোরে চলবে? না 50 ঘন্টা জোরে ধরে জ্বালানো হলে, তাহলে সময় ইজিক্যাল টু কত পেলাম? 50 ঘন্টা হলে কত পরিমাণ তড়িৎ শক্তি খরচ হবে? কত পরিমাণ তড়িৎ শক্তি, তাহলে বাল্বটা কত ওয়াটের? তাহলে এখানে লিখব বাল্বটি হলো ইজিক্যাল টু 60 ওয়াট। প্রত্যেক দিন কত ঘন্টা বা কত ঘন্টা চলে? কত ঘন্টা চলে? না 50 ঘন্টা। তাহলে কি বলেছে যে কত তড়িৎ শক্তি খরচ হবে। তাহলে আমার এই ইকুয়েশানগুলো তাকিয়ে দেখো, তড়িৎ শক্তিকে আমরা এই ইকুয়েশানের মধ্যে পেয়ে যাচ্ছি ই ইজিক্যাল টু পি ইন্টু টি। তাহলে আমরা লিখতে পারি, এরপরে লিখবে যে আমরা জানি ই ইজিক্যাল টু পি গুণ টি, এটা জানি। এবারে পি বা পাওয়ার কত বলে দিয়েছে? 60। টি কত বলল? 50। তাহলে 50 ঘন্টা। তাহলে পাওয়ারের একক কি আছে? ওয়াট। সময় এখানে কি দিয়েছে? ঘন্টা, ওয়াট ঘন্টা। তাহলে গুণ করলে 5 6 30, পরে একটা দুটো শূন্য, এত ওয়াট ঘন্টা, মিটে গেল। এইভাবে তুমি অ্যান্সারটা ছাড়তে পারো, বা এটাকে যদি একটু ডিটেলসে করো 36 আচ্ছা ওয়াট, আর 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। অর্থাৎ এবারে এটা গুণ করলে হবে, দেখো 3 6 18, 8 হাতে রয়েছে 1, 3 3কে 9 রাখে 10, কটা শূন্য? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 10⁵। তাহলে 3 6 18, 8 হাতে রইল 1, 3 3কে 9 রাখে 10, অর্থাৎ ই ইজিক্যাল টু কত বেরোলো? 108 ইন্টু 10⁵। অর্থাৎ অঙ্ক যেটা চেয়েছিল যে কত পরিমাণ তড়িৎ শক্তি খরচ হবে, তাহলে কত পরিমাণ তড়িৎ শক্তি খরচ হবে? এত। এখান থেকে দেখো ওয়াট কি ছিল? ওয়াট মানে জুল পার সেকেন্ড। কীভাবে ইউনিটটা লিখবে? ওয়াট মানে কি? জুল পার সেকেন্ড। আবার ঘন্টাটাকে কিসে কনভার্ট করে নিয়েছি? সেকেন্ডে, 3600 সেকেন্ড, তাহলে সেকেন্ড। এবারে দেখো কীভাবে ইউনিট লিখতে হয়।
সেকেন্ড সেকেন্ড কেটে গেল, তাহলে কি পড়ে রইল? জুল। অর্থাৎ E ইজিক্যাল টু 108 ইন্টু 10⁵ জুল। এটাকে যদি আমি 10⁶ ঘাতে আনতে চাই তাহলে কি করব? এক ঘর আগে দশমিক এনে নেব, 10⁶ জুল। না আনলেও কোনো প্রবলেম নেই, এই পর্যন্ত রেখে দিলেও হবে, জাস্ট বইয়ের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য করলাম। দশমিক এক ঘর আগে আনলাম, পাওয়ার এক ঘর বাড়িয়ে দিলাম। তাহলে কি বলেছিল যে বাল্বটার তড়িৎ ক্ষমতা কত? 60 ওয়াট। কত ঘন্টা করে চলে? 50 ঘন্টা করে। তাহলে দুটো ডেটা পেলাম। আমরা তড়িৎ শক্তি জানতে চেয়েছে, আমরা ইকুয়েশনটা কি জানি? E ইজিক্যাল টু পি ইন্টু টি। পি এর ভ্যালু বসালাম, টি এর ভ্যালু বসালাম, বসিয়ে এই 3000 ওয়াট ঘন্টা আসলো। ওয়াটকে কিসে কনভার্ট করে দিলাম? জুল পার সেকেন্ডে। আর ঘন্টাকে কিসে কনভার্ট করলাম? 3600 সেকেন্ডে। তারপরে সেকেন্ড সেকেন্ড কাটলো, জুল পড়ে রইল। তার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশান E ইজিক্যাল টু 10.8 ইন্টু 10⁶ জুল, অথবা E ইজিক্যাল টু 108 ইন্টু 10⁵ জুল। ব্যাস, এইভাবে এখানে অঙ্ক করতে হয়। আর একটা অঙ্ক দেখাবো এখান থেকে। বলছে একটি 12 ভোল্টের টাংস্টেন ফিলামেন্টের সাপেক্ষে 12 ভোল্ট বিভব পার্থক্যের উৎসের সঙ্গে যুক্ত করা হলো। একটি 12 ভোল্ট টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্পকে 12 ভোল্ট বিভব পার্থক্যের উৎসের সঙ্গে যুক্ত করা হয়েছে। তাহলে এই লাইন থেকে যেটা পেলাম সেটা আগে লিখে ফেলতে হবে। কত বিভব, মানে কত ভোল্টের সঙ্গে যুক্ত করা হলো? 12 ভোল্ট, অর্থাৎ V ইজিক্যাল টু 12 ভোল্ট। এটা পেয়ে গেলাম, এটা পেলাম ফার্স্ট লাইন থেকে। তারপরে কি বলছে? ল্যাম্পের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা 3 অ্যাম্পিয়ার। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রাকে কি দিয়ে লেখা হয়? I দিয়ে। তাহলে I ইজিক্যাল টু কি? 3A, 3 অ্যাম্পিয়ার। মিটে গেল। ফার্স্ট অ্যান্সার যেটা জানতে চাচ্ছি যে ফিলামেন্টের রোধ, ফিলামেন্টের রোধ, রোধকে কি দিয়ে চিহ্নিত করি? দিয়ে। ব্যাস, আমরা এবারে ওহমের সূত্র কি জানি? V সমান সমান IR জানি। V কত বলল? 12। I কত বলল? 3। এই সরি, ভুল হয়ে যাচ্ছে। I কত বলল? 3। আর জানি না, আর বের করতে বললো। আর ভিটা কত? 12। এই যে V 12 বসালাম, I 3 বসালাম, আর জানি না, রেখে দিয়েছি যেহেতু আর বের করতে বলেছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে? 4 ওহম। যদিও এই লাইনে একক লেখাটা ঠিক না, তবু বোঝানোর জন্য বলছি। তাহলে রোধটা কত হবে? ফিলামেন্টের 4 ওহম। ফার্স্ট পার্টটার অঙ্কর অ্যান্সার এখানে কমপ্লিট। সেকেন্ড পার্ট যেটা বলেছে যে ল্যাম্পের ক্ষমতা, ল্যাম্পের ক্ষমতা, সেকেন্ড পার্ট ক্ষমতা কি দিয়ে লিখি? পি দিয়ে, পাওয়ার। পি সমান সমান কি জানি? VI। দেখো V অঙ্কের মধ্যে বলে দিয়েছে 12। I কত বলেছে? 3। তাহলে 3 × 36 ওয়াট। দ্বিতীয় পার্টটাও পেয়ে গেলাম, 36 ওয়াট হয়ে গেল। তাহলে দ্বিতীয় পার্টের অ্যান্সার এখানে শেষ। তারপরে যেটা বলছে যে 5 ঘন্টায় ব্যয়িত শক্তি, BOT এককে, 5 ঘন্টায় ব্যয়িত শক্তি। একটা ইকুয়েশন এখানে লিখে নাও যে BOT ইজিক্যাল টু, লিখতে পারি ওয়াট ঘন্টা ভাগ হাজার। এটা লিখতে পারি। তাহলে BOT ইজিক্যাল টু কি লিখতে পারি? ওয়াট ঘন্টা ডিভাইডেড বাই 1000, তো 1000। কি বলেছে? 5 ঘন্টায় ব্যয়িত তড়িৎ শক্তি, 5 ঘন্টায় ব্যয়িত তড়িৎ শক্তি E ইজিক্যাল টু ওয়াট ঘন্টা ভাগ হাজার। কত ওয়াট? ওয়াট ঘন্টা কত পেলাম? 36, তাই তো? কত ওয়াট? 36 ওয়াটের কত ঘন্টা চলবে? অঙ্কেই বলে দিয়েছে 50 ঘন্টা, আর সূত্রের থেকে 1000 হয়ে গেল।
এবারে দেখো গুণ করে দেবো, 5 6 30 শূন্য, 5 6 30 শূন্য, হাতে রইল 3, 3 5 15 আর 3 18, পরে দুটো শূন্য, দুটো শূন্য ক্যান্সেল করে দিলাম, তাহলে এক ঘর আগে, তো 1.8, এটা তৃতীয় অ্যান্সার শেষ। কি বললাম, 5 ঘন্টায় ব্যয়িত শক্তি বিওটি এককে, বিওটি ইজ ইকাল টু ওয়াট ইন্টু ঘন্টা ভাগ হাজার। এবার আমি এখানে ওয়াটের জায়গায় 36 কেন বসালাম, কারণ আগের পাঠের অ্যান্সার জানতে চেয়েছিল তড়িৎ ক্ষমতা, সেখান থেকে আমরা বের করে নিয়েছিলাম যে 3 বারং 36 করে পি সমান সমান ভিআই করে, সেখান থেকে কত পেয়েছিলাম 36। না হলে একটু আগে ব্যাক করে দেখে নিও, সময়টা কত বলে দিয়েছে 50 ঘন্টা আর সূত্রের হাজার। এবারে পরপর ক্যালকুলেশন করলে 1.8 আসছে, তাহলে 5 ঘন্টায় ব্যয়িত শক্তি 1.8। ব্যাস এই পর্যন্ত আমরা করলাম। এই টপিক থেকে এই পর্যন্ত আমি বলে দিলাম কি কি কোশ্চেন আসতে পারে, সঙ্গে সঙ্গে কিছু গাণিতিক সমস্যা করিয়ে দিলাম। বাকি গাণিতিক সমস্যাগুলো তোমরা বই দেখে, যে এক্সট্রা বই বা তোমাদের যা ম্যাটেরিয়ালস দেওয়া আছে সেখান থেকে দেখে সলভ করবে, যেটা প্রবলেম হবে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আজ এই পর্যন্ত।